রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি ও আমার গোপাল সোনারাও খুব ভালোই আছি। তো আমাদের বাড়িতে মহোৎসব হরিনাম যজ্ঞ সমাপ্ত হয়ে গেছে। তো সব ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর একটা ভিডিওতে সব শেয়ার করাও সম্ভব নয়। তো আমি যতটা পেরেছি লাইভে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। তো আমি লং ভিডিও দিইনি। তো আমার লং ভিডিওতে আমি আমাদের অধিবাসের দিনে কি হয় সেগুলো সব আপনাদেরকে দেখাবো বা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, রাধা মাধবকে আমি মেজে পরিষ্কার চকচকে করে সব গহনা পরিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে এই রাধা মাধব আর আমার গোপাল সোনা রেডি হয়ে যাবে আমাদের মহাপ্রভুর বেদিতে। তো দেখুন, আমি আমার গোপাল সোনাকে একদম সাজিয়ে রেডি করে দিয়েছি। বেদি সাজানোর পর সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হবে। আর এই দেখুন, আমাদের বাড়িতে বিকালবেলায় বোঁদে ছাকা হচ্ছে। তো অধিবাসের দিনে আমাদের বাড়িতে প্রত্যেক বছর তৈরি হয়ে থাকে। তো এই বোঁদে প্রথমে আমাদের মহাপ্রভুকে নিবেদন করা হয়, তারপর যার যতটা প্রয়োজন হয় বাড়িতে লাগে। এই দেখুন কি সুন্দর করে আমাদের রাধা মাধবের বেদি সাজানো হয়ে গেছে। তো বেদি সাজানোটা কেমন হয়েছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখছেন, রাধা মাধবের মূর্তি আর তার দুপাশে দুটো সখী, এগুলো সম্পূর্ণ মাটির তৈরি আর কাপড় ফুল মালা দিয়ে সাজানো আছে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অধিবাসী দিনে ঘটে যাওয়া কিছু অজানা কথা। তো চলুন। তো আমাদের বাড়িতে অধিবাসের দিনে এই যে বেদি সাজানো আছে দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা দুপুরবেলায় আরম্ভ করি তাহলে এটা কোনো ঝড় বা অন্য কোনো কারণে এই সাজানোটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। মানে দুপুরের দিকে এটা শুরু করা যাবে না। এই বেদি সাজানোটাকে আমাদের আরম্ভ করতে হবে সন্ধ্যা থেকে। সন্ধ্যার দিকে সাজালে সব ঠিক আছে। তো এটা একটা অলৌকিক ঘটনা আমরা মনে করি, যে এটা হয়তো রাধা মাধব চান না। তো এরকম আমাদের বাড়িতে দুবার এই ঘটনাটা ঘটেছিল, যে একবার দুপুরের দিকে সাজানো আরম্ভ করা হয়েছিল যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। তো এত প্রচণ্ড ঝড় উঠেছিল যে সব চারিদিকে লণ্ডভণ্ড হয়ে গেছিলো। সেজন্য আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই সন্ধ্যাবেলায় এই বেদিটা সাজানো হয়। তো বেদি সাজানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বাড়ি থেকে রাধা মাধব ও গোপাল সোনাকে এখানে আনা হয়ে গেছে। তো এরপরই আমাদের অধিবাসের পূজা আরম্ভ হবে। পূজা করবেন আমাদের গোস্বামী ঠাকুর। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।